মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব প্রভাব প্রতিপত্তি আমার কথায় কত মানুষ উঠত, কত মানুষ বসত। আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই, রাজত্ব ধ্বংস হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো, ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ একটা শিকল দিয়া তারে বাঁধো। কয় গজ? এক তাফসীরে আছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাঁধা হবে। আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তি আল্লাহ যে মহান এটা বিশ্বাস করত না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস মহান কে? আল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, দরিদ্রদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করত না। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম, আজকে তার কোনো বন্ধু নাই, দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদের খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন সবাই কি গিসলিন? বলেন কি খাদ্য? প্রথমে আপনার বলবে খিদা লাগছে, ক্ষুধা আর ক্ষুধা। আল্লাহ বলে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, ক্ষুধা লাগছে, ফেরেশতারা বলবে ক্ষুধা লাগছে, আর টিকতে পারতেছি না, একটু খাবার দাও। আল্লাহ এ তো খাবার চায়। তো আল্লাহ বলবে ঠিক আছে, যাক্কুম কাঁটাযুক্ত গাছের ওগুলা খাও। তো খাওয়াবে, খাওয়ানোর পর তখন আপনার গলার মধ্যে আটকাবে, কাঁটা তো আটকানোর পর বলবে পানি দাও। ফেরেশতারা বলবে ফেরেশতা পানি দাও, টিকতে পারতেছি না, এক তো আগুন জ্বলতেছে, আবার এটা খাইছে, আবার এটা আরেক যন্ত্রণা, তো বলবে পানি দাও। আল্লাহ পানি চাইতেছে, কি করব? আল্লাহ বলবে দাও সাদিদু আহলিন নার, জাহান্নামী অন্যান্যদের পুঁজগুলা একত্রিত কইরা ওই পুঁজগুলা পানি হিসাবে খাইতে দাও। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধীরা এগুলা খাবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো আর যা দেখো না আমি আল্লাহ এর শপথ করে বলছি। কি বলতেছে? তোমরা যা দেখো আর তোমরা যা দেখো না এগুলার শপথ করে বলছি। এই যে দেখতেছি, আসমান দেখি, সব যা দেখি এগুলার শপথ, আর যা দেখি না উপরে কি আছে আমরা জানি না, এগুলার শপথ করে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন এটা সম্মানিত বার্তাবাহকের কথা। জিবরিল আমিন আমার কাছ থেকে নিয়ে আমার নবীকে এটা জানায় দেয়, এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না, এটা আমি আল্লাহর বক্তব্য, জিবরিল তার কাছে পৌঁছায় দেয়। ওই কাফেররা অস্বীকার করে, কয় তোর কিসের কিয়ামত, তোর কিসের আখিরাত, এগুলা কই? তো আল্লাহ বলে নবী আপনি বলেন এটা তো আপনার বানানো কোনো কথা না, এগুলো তো আমি আল্লাহর কথা। কাফেররা বলে মুহাম্মদ তুমি যা বলো এগুলা কবির কথা, কেউ কেউ বলে এগুলা গণকের কথা। কয় গণকরা এই জাতীয় কথা বলতো, ওই যে কিয়ামত হবে, ওইগুলা গণকের কথা। যেমন বর্তমান যুগে অনেকে বলে কয় এই বিজ্ঞানের যুগে আইসা মৌলবীরা যে কি ওয়াজ করে, মানে আমরা বিজ্ঞান পারি না বুঝায়। ওই হাসর নসরের কথা কইলে যখন বলা হয় যে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত, বিজ্ঞানের যুগে এগুলা খায়, এরকম বলে। আমরা মনে করেন আপনারা বিজ্ঞান বা মানলেন না অথবা মানলেন, মনে করেন আমরা তো বিশ্বাস করি হবে, কিন্তু আপনি যে বলছেন এটা হবে না, যদি হয় তখন ঘটনাটা কি হবে সেটা কোন? সেদিন কি হবে? সেদিন কি হবে জানেন? সবটি করবো আল্লাহ আপনারই বিশ্বাস করি। আল্লাহ বলবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী আসে নাই তোমার কাছে, বলে নাই আমি আল্লাহ আছি, তখন শোনো নাই? বলবে সামি'না ওয়া আসাইনা, আল্লাহ শুনেছিলাম আর অমান্য করেছিলাম। আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোন কবির কথা না। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই বিশ্বাস করো, ঈমান আনো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোন গণকের কথা না। কালিলাম মা তাযাক্কারুন, খুব কম তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এটা কবির কথা না, গণকের কথা না।
তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আমার সাথে, বলেন বলেন কোরআন, বলেন কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। তাহলে এটা কার পক্ষ থেকে অবতীর্ণ? বিশ্ব জগতের রবের পক্ষ থেকে। এখন ওই হেরা অভিযোগ দেয় নবী এগুলা বানায়া কয়, এইসব কথা বলে। তো আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নামে বানায়া কিছু বলতো, আল্লাহ বলতেছে যদি বানায়া বলতো এই কোরআনের কোন কিছু, উনি যদি নিজে বানায়া বইলা ফেলতো এটা কোরআনের, মানে নবী বানায়া যদি বলতো এটা কোরআনের আয়াত, আল্লাহ বলে লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হাতটা আমি ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তার গলার গ্রীবার আমি রগটা কাইটা দিতাম। আল্লাহ বলে, দেখছেন? তোমরা কি কও যে আমার নবী বানায়া কয়? আমার নবী যদি বানায়া বলতো যে এটা কোরআনের কথা নিজ থেকে কিছু, আমি নবীর ডান হাত ধরতাম আর তার গলাটা আমি কেটে দিতাম। ধমক দিতেছে কি? কার উপর কি অপবাদ দাও? ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমি যদি এরকম কাটতাম, গ্রীবা কাটতাম, তখন তোমরা কেউ বাঁচানোর জন্য বাধা হতে পারতে না। আমি ঠিকই এটা করে ফেলতাম। নবী যদি বানায়া কিছু বলতো, তিনি বানায়া বলে না, এটা তার কথা না, এগুলো আমার বক্তব্য। জিবরিল আমিন তার কাছে পৌঁছায় আর জিবরিল তোমাদের, নবী তোমাদের কাছে এগুলো বলে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ, যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য উপদেশ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আল্লাহ বলে আমি জানি তোমাদের মধ্যে একদল, তোমাদের মধ্য থেকে একদল এই কোরআনকে অস্বীকার করে। আসেনি? আরে আসেনি? আমনেগো সামনে এসেও কয় আমরা ইসলাম কায়েম করব, এই করব, সব ঠিক আছে। আবার দেখবেন আরেক জায়গায় গিয়ে বলবে যে এটা ঠিক না, ওটা ঠিক না। একবারে যেখানে যেমনি সামাল দেওয়া যায়। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আমি জানি তোমাদের মধ্য থেকে একদল কোরআনকে অস্বীকার করবে। অনেকে দেখবেন আমাদের মধ্যে অনেকে মাইক নিয়ে বলে এটা কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই। আপনারা অনেকে সামনে বললেন জি জি ঠিক, আপনি কেমনি বুঝলেন এটা যে কোরআনে নাই, হাদিসে নাই? আপনাদের দুই একজন কোন ঠিক? হ্যাঁ, মানে একজন সাধারণ জনগণ প্যান্ট শার্ট পরে সামনে এসে আপনাদের দ্বারা বলতেছে এই কথা কোরআনের কোথাও নাই। ৬২৩৬ টাকা তুমি পড়ছে তো, হ্যাঁ ৬২৩৬ টাকা তুমি জানে না? আমি কেমনে কয় না? আমি না বলতে পারি আমি কোরআনের হাফেজ, আমি বলতে পারি কোথায় কি আছে না নাই। কথার কথা, আমি অহংকার না বলছি। আমি যদি দাবি করি কখনো সেটা ঠিক আছে, কারণ আমি তো পুরো কোরআন পড়ছি। এরপরে আমি জানি না পুরো কোরআন, আমি এরপরে পুরো কোরআনের জ্ঞান আমার নাই, কিছু শিখছি, এগুলো আপনাদেরকে বলি। কিন্তু দাঁড়ায় বলে এটাছে কোরআনের কোথাও নাই, এটা হাদিসের কোথাও নাই। আপনি জানলেন কেমনি এটা যে নাই? বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ বলছে ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, তোমাদের একদল, তোমাদের মধ্য থেকে একদল আছে অস্বীকার করে, এটাও আমি জানি। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। কোরআন কাফেরদের জন্য আফসোস। আচ্ছা এটা কি বললো আল্লাহ? কোরআন কাফেরদের জন্য আফসোস কেমনে? কিয়ামতের ময়দানে কাফেররা যখন শাস্তির মধ্যে পড়বে তখন আফসোস করে বলবে আহারে কোরআন কেন মানলাম না। এই হলো আফসোস। কোরআন কাফেরদের জন্য আফসোস মানে কি? বলবে আহারে কোরআন কেন মানলাম না, তো এটা তো আফসোস হলো। এই হলো আফসোস। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। কোরআন আসলেই সত্য। বলেন কোরআন আসলেই সত্য, বাস্তবিক সত্য, ইয়াকিনান সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তুমি তাসবিহ পাঠ করো, আপনি তাসবিহ পাঠ করেন, বিরাব্বিকাল আযীম, আপনার মহান রবের তাসবিহ পাঠ করেন। সামুদ জাতি অস্বীকার করছে, আদ জাতি অস্বীকার করছে, নূহ নবীর জাতি অস্বীকার করছে, ফেরাউন অস্বীকার করছে, লূত নবীর জাতি অস্বীকার করছে। সবাইরে আল্লাহ ধ্বংস করে দেখায়া দিছে। কিয়ামতের বিষয়টা যারা অস্বীকার করেছে তাদেরকে ধ্বংস করেছে। আমরা মুসলমান যারা, আমাদের বিশ্বাস কিয়ামত হবে, বাস্তবিক হবে, আসলেই হবে, সত্যি সত্যি হবে, এটা হলো আমাদের বিশ্বাস। কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে হতে পারে, বাম হাতে হতে পারে। আমরা আশাবাদী আমাদের আমল নামাটা যেন ডান হাতে হয়। আমরা ভয়ে আছি বাম হাতে যেন না হয়। তো আশাবাদী যেন ডান হাতে হয়। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানে যেন আমরা ডান হাতে আমল নামা নিয়ে অন্যের কাছে খুশি প্রকাশ করে আমরা সবাই যেন জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।